আর শাইউন মানে হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শাইউন মানে কিছু বা জিনিস, কিছু বা জিনিস। তাইলে যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইনের অর্থ কি বলেন তো? ইন্না মানে কি বললাম আমরা? আল্লাহ, আলা, কুল্লি, এই যে মাত্র কুল্লি পড়ে আসলেন, কুল্লি মানে সকল, শাইইন জিনিস, কিছু, বিষয়। আর কাদির মানে, কাদির মানে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মানে কি? সকল কিছুর উপরে আল্লাহ তাআলা কর্তৃত্বশালী বা ক্ষমতাবান। তারপরে আও, আও, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, তাই না? আও মানে অথবা, এটা এখানে দেখবেন যে আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাত। কিতাবুন মানে বাইনা, হাক্কুন, হাক্কুন মানে কি? সত্য। হাক্কুন মানে আল ইসলামু হাক্কুন, আল্লাহু হাক্কুন, আস-সাআতু হাক্কুন, আন-নাবিয়্যু হাক্কুন। হাক্কুন মানে কি? সত্য। আচ্ছা, তারপরে আদ-দীনু হাক্কুন, তারপর হচ্ছে আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, বি মানে কি? হ্যাঁ, বি মানে কাছে বা নিকটে, আর রব মানে রব, আর নাস মানুষ। আর নাস মানে কি? মানুষের রবের নিকটে আমি কি চাই? আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। ইজ মানে যখন, ইজ মানে কি? ইজা মানিও যখন, ইজ মানে যখন, ইজা মানিও যখন। কিন্তু এই দুইটা ইজের, ইজ এবং ইজার মধ্যে দুইটা যখনের মধ্যে পার্থক্য কি? ইজ হলো অতীতের যখন, আর ইজা মানে কি? ভবিষ্যতের যখন। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর বিজয়। অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। আর ইজ এটা কিসের? অতীতের। ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যখন কাফেররা আপনার সাথে কি করলো? ষড়যন্ত্র করলো। তাহলে ইজ যখন, কখন? অতীত, ইজ অতীত, আর ইজা ভবিষ্যৎ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দুটা যখন বোঝায়। উলাইকা, উহারাই, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা মানে কি? উহারাই, আলা উপরে, আলা মানে হুদা হেদায়েত, হুদা মানে কি? মিন হতে থেকে, রাব্বিহিম তাদের রব, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর এরা আছে। ওয়া এবং উলাইকা উহারাই, হুম তারাই, আল মুফলিহুন সফল, তারাই কি? সফল। এবার আয়াতটার অর্থ আপনারা বলেন তো। উলাইকা মানে কি বললাম? উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম তাদের রব, ওয়া উলাইকা হুম আল মুফলিহুন। আল মুফলিহুন মানে কি? সফল কাম। আচ্ছা, সফল, সফল কাম একই অর্থ। আয়াতের অর্থটা কারা কারা বুঝেন না? হাত তোলেন তো। সবাই বুঝেছেন? সবগুলো শব্দের অর্থ, সবগুলো শব্দের অর্থ একটাও বুঝেন না এরকম কেউ হাতে, কেউ আছেন? আপনারা যে না বলেন তাহলে আমি বুঝবো না যে পরিস্থিতি কোথায়। যদি মনে করেন যে না হাত তুলে অন্যরা কি মনে করবো, আমি বুঝলাম না, সবাই বুঝছে, বুঝছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হচ্ছে যে সবগুলো আয়াত যদি আমি এরকম বলতে যাই তাহলে তো অনেক সময় লাগবে। এই জন্য আমি একটু রেখে 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 যাচ্ছি। আর আপনারা আস্তে আস্তে শিখেন, সমস্যা নেই। কাবলা মানে পূর্বে, কাবলা মানে কি? জি জি, আলহামদুলিল্লাহ, বহু বহু শিখতেছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাবলা মানে কি? কাবলা মানে পূর্বে, কাবলা মানে পূর্বে, আবার কাবলা মানে সামনে। এখান থেকে বলা হয় ক্যাবলা। কাবলা থেকে কি বলে? ক্যাবলা। থাকে কই? সব পূর্বে, কিন্তু পিছনে না। সব পূর্বে কি পিছনে? অনেক পূর্বে আছে কি সামনে। হ্যাঁ,
যেমন ধরেন আপনি যদি বলেন বিফোর, বিফোর অর্থ কি ইংরেজিতে বলেন তো? পূর্বে। তা আমি যদি ইট ইজ বিফোর মি, তাহলে কি হইল? হ্যাঁ, সব পূর্বে পূর্বে না, বহু পূর্ব সামনে। আচ্ছা, এখানে এরকম এই কাবলাটা কখনো কখনো সামনে অর্থ ব্যবহৃত, এটা আমরা পরে দেখব। এখান থেকে ওই যে বললাম যে কাবলা থেকে ক্যাবলা, ক্যাবলা তো সামনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আয়াতটা দেখেন তো, ওয়া এবং, ওয়া মানে কি? আল্লাযিনা, যারা। আল্লাযী মানে যে, যিনি, আর বহুবচন কি? আল্লাযিনা, যারা। ইউমিনুনা, তারা ঈমান আনে। ইউমিনুনা, তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে, তারা ঈমান আনে। বি মানে কি? প্রতি। বি মানে মা, যা কিছু। মা পড়েছেন তো? বি মানে প্রতি, বি দ্বারা, প্রতি, এটা আপনারা পড়েছেন। এখানে প্রতি অর্থে ব্যবহৃত হবে, সব জায়গায় তো দ্বারা হবে না। বি মানে প্রতি, মা মানে যা। উনজিলা, নাজিল করা হয়েছে। উনজিলা কি থেকে এসছে? নাজিল থেকে না, উনজিলা কি থেকে? নাজিল থেকে। উনজিলা মানে নাজিল করা হয়েছে। ইলাইকা, ইলা মানে প্রতি, ইলা মানে প্রতি বা দিকে, এটা পড়ছেন আপনারা। ইলা মানে প্রতি বা দিকে, আর কা মানে আপনার। আসসালামু আলাইকা, কা তোমার, তোমার বা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা কি? ঈমান আনে। ওয়া এবং মা, যা কিছু, উনজিলা, নাজিল করা হয়েছে। ওই যে ওইখানে উনজিলা, নাজিল করা হয়েছে। মিন কাবলিকা, কাবলি মানে কি? পূর্বে। কা মানে আপনার, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, তার পূর্বে কি নাজিল করা হয়েছিল? তাই না? এগুলোর প্রতি ঈমান এনেছে। তাহলে এবার এই আয়াতের অর্থটা আপনারা বলবেন। ওয়া মানে, সবাই বলবেন, ওয়া আল্লাযিনা। আল্লাযিনা অর্থ বুঝেন নাই কে কে? আল্লাযিনা এর এক বচন কি? আল্লাযী। আল্লাযিনা এর এক বচন আল্লাযী মানে কি? যে, যিনি। আর আল্লাযিনা দোজ হো, এক্স্যাক্টলি। আল্লাযিনা দোজ হো, আর আল্লাযী হি হো, হি হো। আচ্ছা, এরপরে হলো কি? ইউমিনুনা, তারা ঈমান আনে। বিমা, বি মানে, বি মানে কি? মা মানে যা কিছু, আর বি মানে কি? প্রতি। বি মানে প্রতি। তাহলে বিমা মানে কি? তার প্রতি যা কিছু। উনজিলা, করা হয়েছে। ইলাইকা, ইলাইকার মধ্যে কি কি আছে বলেন তো? ইলা এবং কা। ইলাইকা মানে কি তাহলে? আপনার প্রতি। গ্রেট। ওয়া মা, উনজিলা, নাজিল করা হয়েছে। উনজিলা মানে কি আপনি বলেন? নাজিল করা হয়েছে। মিন কাবলিকা, মনে রাখবেন মিন কাবলি দুটো মিলে অর্থ হবে। মিন কাবলি দুটো মিলে কি হবে? অর্থ হবে। মিন এখানে হতে থেকে এই অর্থ হবে না। মিন কাবলি দুটো মিলেই পূর্বে। আর কা মানে আপনার, আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তারা কি করেছে? বিশ্বাস বা ঈমান এনেছে। অর্থটা, এই আয়াতের অর্থটা এবার ক্লিয়ার? বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই লাইনের অর্থটা আপনি বলেন লাস্ট, আপনি দাঁড়ায় দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ। ওয়া আল্লাযিনা ইউমিনুনা বিমা। আচ্ছা, বি মানে, আর মা যা কিছু। গ্রেট। উনজিলা, ইলাইকা, হ্যাঁ আপনার, আপনার, আপনার দিকে, আপনার প্রতি। ওয়া এবং, হ্যাঁ মা, উনজিলা মিন কাবলিকা, আপনার পূর্বে, আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি কি? তারা ঈমান এনেছে। আর এটা বুঝেন নাই কে? ইউমিনু শব্দটি কি থেকে সেটা আমরা বলি, এটা একটু খেয়াল করেন। ইউ মিনু, এখানে হামজা আছে কিনা? এখানে মিম এবং নুন। আমানা, আমানা, আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, সেখান থেকে ঈমান। আমানাটা, ইউমিনুটা ফেল, এ ফেলের ইসিম হলো কি? ঈমান।
বুঝতে পারেন নাই? এই যে হামজা, এই যে মিম, এই যে নুন, আমানা ইউমিনু, এই ইউমিনুনা হচ্ছে ফেলে মুদারে। ফেলে মুদারে মানে কি? আমরা ফেল তো এখনো পড়ি নাই। ফেল মানে হচ্ছে ভার্ব। ভার্ব তো প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্ব আছে, এটা হলো প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্ব। সেটা আমরা এই জন্যে আরো পরে পড়বো। তারা ঈমান আনে। ওকে, তারপরে আমরা আসি যে মুমিনুন। মুমিন মানে কি? মুমিন মানে কি? বিশ্বাসী। এখন আয়াতটার অর্থ দেখেন, ওয়া এবং লা মানে না না, লাম আলিফ জবর লা মানে না, কিন্তু শুধু লাম জবর লা মানে কি? অবশ্যই। শুধু লাম জবর লা অবশ্যই, খেয়াল করবেন, শুধু লাম জবর লা কি? আব্দুল মানে আব্দুল্লাহ, হ্যাঁ, কৃতদাস বা দাস। দাস কেমন দাস? মুমিনুন কেমন দাস? আব্দুল মুমিনুন বা ইমানদার দাস। বলেন আব্দুল মুমিনুন কি? বুঝেন নাই? আব্দুল কাফেরুন, আব্দুল মুশরিকুন, হ্যাঁ নামাজ, আব্দুল মুশরিকুন মুশরিক দাস। আব্দুল মাজুসিয়ুন মূর্তি পূজক, অগ্নি পূজক দাস। বুঝলেন নাই? আব্দুন মানে কি? দাস। মুমিনুন মোমেন দাস। খায়রুন উত্তম। খায়রুন মানে কি? উত্তম, কল্যাণকর। আসসালাতু খায়রুম, ঘুম থেকে নামাজ উত্তম, নাকি নামাজ থেকে ঘুম উত্তম? তখন অবশ্য নামাজ থেকে ঘুম উত্তম অনেক সময় হয়ে যায়। ওই বয়সই তো আল্লাহর কাছে সেরা বয়স। আচ্ছা, মুমিনুন আব্দুন দাস। মুমিনুন কেমন দাস? খায়রুন উত্তম, মিন হতে থেকে, মুশরিকিন মুশরিক। তাহলে একজন ইমানদার কৃতদাসও একজন মুশরিক, একজন মুক্ত, প্রভাবশালী, শক্তিশালী, ধনবান মুশরিকের চেয়ে কি? উত্তম। ওয়া লাও যদি, লাও মানে যদি, এটা আপনারা খেয়াল রাখবেন। লাও মানে কি? যদি। আজাবাকুম, আজা মানে আজব করে, আজীব করে, আশ্চর্য করে। আজীব মানে আমরা বাংলা ভাষায় বলি না আজব? তো আজব দেশ, আজব দেশ। আজীব, আজীব মানে কি? আশ্চর্য। আজা মানে আশ্চর্য করে, কুম মানে তোমাদের। যদিও সে তোমাকে, অর্থাৎ মুশরিকের শান শওকত, পজিশন, জ্ঞান বুদ্ধি, চেহারা, পড়াশোনা সবকিছু তোমাকে অবাক করে, তাহলে এই মুশরিকের চেয়ে একজন কৃতদাস মুমিনও কি আল্লাহর কাছে অনেক অনেক উত্তম। আচ্ছা, লাস্ট শব্দটা আমরা দেখি, মানে কি বললাম তাইলে? লাও মানে যদি, আজাবাকুম তোমাদেরকে অবাক করে। মান কে? মান মানে কি? কে? ওইখানে আমরা অনেকগুলো শব্দ, একটা হলো আমরা মিন পড়েছি, মিন মানে পথে, আর মান মানে কে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এটা সূরা আয়াতুল কুরসির মুখস্থ নেই আপনাদের? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। তাহলে আয়াতটা কি দাঁড়ালো দেখি? মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান মানে কে? মান মানে যা মানে ওই যে জালিকা, মূলত জালিকা, যাটা কি? জালিকা কে? ওই ব্যক্তি, আল্লাযী যে, যিনি, ইয়াশফাউ সুপারিশ করবে, শাফাআতে যে শিন ফা আইন শাফা, এখান থেকে শাফি, শাফাআত সুপারিশ, শাফাআত করবে, ইনদাহু, ইনদা মানে নিকটে, ইনদা মানে কি? আর হু মানে তার, তার নিকটে সুপারিশ করবে। ইল্লা মানে কি পড়লেন? ছাড়া, ব্যতীত। বি মানে দ্বারা। এজেন মানে কি? অনুমতি। এজেন বিয়ের সময় কি নেয়? এজেন নেয় না? এজেন মানে কি? অনুমতি, সম্মতি। হি মানে তার, হি মানে কি? তার অনুমতি
তার অনুমতির দ্বারা ছাড়া, মানে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে কে এমন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করার জন্যে আল্লাহ অনুমতি দিতে হবে যে তুমি অমুকের জন্য আমার কাছে সুপারিশ করো, তাহলে আমি সুপারিশ কবুল করব। জি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ তো সুপারিশও করতে পারবে না। আচ্ছা, এটা তাই তো, তাহলে মান কে যে, যা ওই, যা মানে কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, ওইখানে যা আছে না, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তাহলে যা মানে কি বললাম? ওই, যালিকা, যাটা কি মূলত যালিকা সংক্ষিপ্ত, তিলকা যালিকা, এক্স্যাক্টলি। যা মানে ওই, আল্লাযী যিনি, কে আছে ওই যিনি, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার নিকটে, ইল্লা ব্যতীত, বিইজনিহি তার অনুমতি, তার অনুমতি। বি আছে, বি এর অর্থ দ্বারা, কিন্তু বাংলায় মিলানো যায় না, আরবিতে এটা লাগবে এই বর্ণ। তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কে আছে? এমন কেউ আছে? এমন কেউ নাই। জি 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 জি, না দেওয়া যাবে, আমরা এখন সংক্ষেপে। হ্যাঁ, আচ্ছা, এরপরে শব্দটা বলেন তো, তারপরে শব্দটা কি? সাবিল। সাবিল মানে কি? পথ, রাস্তা। ফি সাবিলিল্লাহ, সৌদি আরবে গেলে দেখবেন, হজ করতে গেলে ওইখানে শুধু বলে সাবিল, সাবিল, তাই না? শুধু বলে সাবিল, পুরাটা বলে না। তরিক তরিক তো আছেই, সাবিল অন্য অর্থে। সাবিল মানে হচ্ছে আল্লাহর রাস্তায়। দেখো যে লোকেরা দান, এ সাবিল দিচ্ছে, সাবিল দিচ্ছে, মানে ফি সাবিলিল্লাহ পর্যন্ত বলে না, ওই সাবিল। আমরাও যেরকম শব্দরে অর্ধেক করে তারপরে বলি না, ছোট্ট করে, হ্যাঁ সাবিল, সাবিল না, কিনে নিয়ে সাবিল দেয়, অথবা ধরুন দোকানে দাঁড়িয়ে আছে, হয়তো বা সাবিল দিচ্ছে। সাবিল মানে হচ্ছে আসলে ফি সাবিলিল্লাহ দিচ্ছে আর কি। সাবিল মানে কি? পথ, রাস্তা। তো ফি সাবিলিল্লাহ ওই অর্থেই সাবিলুন। ওয়ালা তাকুলু, ওয়া এবং লা মানে না, তাকুলু তোমরা বলবে, লা তাকুলু তোমরা বলবে না, লা তাকুলু, ক্বালা কুল, কুল মানে কি? বলো না, বলুন। সেখান থেকে কুলু তোমরা বলো, লা তাকুলু তোমরা বলবে না, লা তাকুলু তোমরা বলবে না। বলেন তো, লা তাকুলু তোমরা বলবে না। লি মানে জন্যে, মান মানে এই পড়লেন মাত্র না, মান যে, কে, যে কেউ, যে কেউ, ইউকতালু কতল হয়। ইউকতালু কি থেকে এসছে? এই দেখতে পাচ্ছেন, এই যে কতল, কাতালা, কতল। কতল মানে কি? হ্যাঁ, নিহত হওয়া। ইউকতালু সে নিহত হয়, ফি মধ্যে, সাবিল পথ, আল্লাহর পথে নিহত হয় যে কেউ, তার জন্য তোমরা বলবে না, কি বলবে না? আমওয়াত, কি বলবে না? তারা মৃত বা মৃতগণ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কি বলবে না? মৃত বলবে না। আমওয়াতুন শব্দটি হলো মাইয়েতুন এর বহুবচন। দোয়া পড়েন নাই যে মাইয়েতের জন্য কি করছি? দোয়া করছি। এই মাইয়েতের বহুবচন কি? আমওয়াত। মাইয়েতের বহুবচন আমওয়াত। বুঝতে পেরেছেন? মাইয়েতের বহুবচন কি? হাইয়ুনের বহুবচন আহিয়া, বাল আহিয়া ওনের পরে আছে, বাল আহিয়া ও ওয়ালাকিন লা তাশউরুন। এ আহিয়া মাইয়েতের বহুবচন আমওয়াত, হাইয়ুন জীবিত, এর বহুবচন কি? হাইয়ুনের বহুবচন, মাইয়েতের বহুবচন আমওয়াতুন। বুঝতে পারেন নাই? আপনি বুঝতে পেরেছেন? লাস্ট আপনি ওইদিকে তাকানোর দরকার নেই। বুঝতে পেরেছেন ইয়াং ম্যান? বুঝতে পারেন নাই? হ্যাঁ, কেন? আজকে ফার্স্ট ক্লাস? হ্যাঁ, মাইয়েত বলে না আমরা, মাইয়েত যে মারা যায় তাকে কি বলে? মৃত্যুকে কি বলে আরবি ভাষায়? মৌত। মৃত্যুকে কি বলে? যে মারা যায় তাকে কি বলে? মাইয়েত। মাইয়েত এর বহুবচন কি? আমওয়াত। যেমন হাইয়ুন, হায়াত মানে কি? যার জীবন আছে তাকে কি বলে?
যার জীবন আছে, হাইয়ুন, জীবন আছে এরকম বহু লোক, তাদেরকে কি বলে? আহিয়া। তাদেরকে কি বলে? আহিয়া। বুঝতে পেরেছেন? তাইলে এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুটো শব্দ আছে, ওয়া এবং, ওয়া লা তাকুলু, লা তাকুলু, কুলু তোমরা বলো, কুলু কুল তুমি বলো, কুল কুলু লা তাকুলু। বুঝতে পেরেছেন? কুল কুলু, যেমন মুত, মুত মানে তুমি মরো, মুতু তোমরা মরো, লা তামুতু তোমরা মরো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না এই যে লা তামুতু তোমরা মরো না, ঠিক আছে? ওয়ালা তামুতুন্না, নিশ্চিত, তুন্না তাসদীদ যুক্ত নিন মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চয়ই তোমরা মরবে না, তোমরা মরো না, অবশ্যই তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা কি মুসলিম হয়ে তারপরে মরবে। আচ্ছা, তাহলে কি হলো? লা তাকুলু মানে কি? তোমরা বলো না। লা তাকুলু নিষেধাজ্ঞা, লা তাকুলু লিমান, লিমান, লি মানে জন্য, লি মানে কি? মান, কেন মিন তো বলি নাই? যা, যে কেউ, যে কেউ, মান কি? যে কেউ, যে কেউ ইউক্তালু নিহত হয়, কতল, ইউক্তালু কি থেকে এসছে? কতল, কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হয় যে কেউ, তার জন্য তোমরা বলবে না আমওয়াত, তারা মৃত, বাল বরং, বাল কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বাল কানু, বাল বরং, বাল মানে কি? বরং, এটা আমরা আগে পড়েছিলাম। বাল আহিয়া, বরং তারা কি? বরং তারা জীবিত। আহিয়া শব্দটা কিসের বহুবচন বললাম? হাইয়ুনের বহুবচন। আহিয়া হাইয়ুনের বহুবচন। ওকে ফাইন। তারপরে আসলো আমরুন। আমর মানে কি? আমর মানে দুটো শব্দ, দুটো অর্থ। একটা হচ্ছে কাজ, আরেকটা কি? নির্দেশ। একটা হলো কাজ, আরেকটা হলো নির্দেশ। আমরা এখানে শুধুমাত্র নির্দেশটাই পড়ছি। আমর মানে হচ্ছে আদেশ। মনে রাখবেন যে সর্বশেষ বর্ণটাতে আমরা যখন জের জবর দিন ওইটাকে তানবিন ধরেই পড়বেন সাধারণত। সর্বশেষ বর্ণটাতে প্রথমগুলোতে দেয়া আছে, সর্বশেষটাতে যখন জের জবর দেয়া হয় না তখন সাধারণত ওইটা কি পেশ, ওইটা তানবিন হবে, মানে দুই পেশ হবে। যদি ওই রকম না হয়, যদি হরফ হয়, হরফে তো আর দুই পেশ হয় না কখনো। এসএম এর মধ্যে কি হয়? দুই পেশ হয়। আমরা এখন যা পড়তেছি এসএম পড়ছি অথবা হরফ পড়ছি। যেমন ধরেন মান, ওইখানে তো আর মানুন হবে না, তাই না? এই কথা ঠিক যে জের জবর পেশ দিলে সবগুলো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা সামনে থেকে আমার খেয়াল থাকবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরুন। আমরুন মানে কি? আমরুন না পড়ে আমর যদি বলেন, আমর বিল মারুফ, ইসলামের একটা স্তম্ভ আছে না, আমর বিল মারুফ। আমর মানে কি? আদেশ। তাহলে আমর মানে কি? আর বিল মারুফ মানে সতের জন্য, বি মানে কি? প্রতি, দ্বারা। তাহলে সতের প্রতি, কল্যাণের প্রতি, ভালোর প্রতি আদেশ করা। আর নাহি আনিল মুনকার, নাহিয়ন মানে কি? নিষেধ। আন মানে সম্পর্কে, ওই যে আন পড়েছেন না, কিসের সম্পর্কে নিষেধাজ্ঞা? আল মুনকার, সেটা কি? খারাপ, খারাপ সম্পর্কে নিষেধ, আর ভালোর ব্যাপারে আদেশ। তাইলে আমর শব্দের অর্থ কি পড়লাম আমরা? আমর মানে নির্দেশ। এখন দেখেন ওয়াইদা কদা আমরা, এটা সূরা ইয়াসিনে আছে না? ওয়াইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আর রহমানে নাকি? সূরা ইয়াসিনে নাই? আছে, সর্বশেষ সূরা ইয়াসিনের আয়াত। এটা হচ্ছে ওইখানে আছে ফাইদা কদা, আর এখানে আছে ওয়াইদা কদা। ওয়া মানে কি? ইদা, ইদা যখন, অনেকেরই ঘুম আসে, আমার মনে হচ্ছে কি ঘুম আসতেছে নাকি? ইদা যখন, কদা, কাদা মানে কাজী কি করে বলেন তো? আসলে কাজী করে কি? বিচার। বাংলাদেশে উল্টে দিছে। তাহলে কাদি মানে কি? আসলে বিচার, মানে ফয়সালা করা।
অতএব ইজা যখন কাদা ফয়সালা করেন, আমরান কোন কিসের, নির্দেশের,